ঘরে থাকা সামান্য একটু আটা দিয়ে এভাবে এই মুচমুচে খাস্তা বিস্কুটটা একবার বানিয়ে দেখুন। দেখবেন দোকানে যেতে হবে না বিস্কুট কিনতে। এতটা ভালো লাগে, দোকানের চাইতেও সেরা বিস্কুট তৈরি হবে। চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণ মজার একটা বিস্কুট। একদিকে চা বসিয়ে আরেকদিকে ঝটপট বানিয়ে নিতে পারবেন। এই বিস্কুটটা গরম গরম চায়ের সাথে খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাত্র 5 মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য মুচমুচে খাস্তা বিস্কুট তৈরি করে দেখাবো। একদিকে চা বসিয়ে আরেকদিকে এই বিস্কুট তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি। এবারে বিস্কুটটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা। তো আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ আটা নিয়ে নেব। বিস্কুটটা অনেক বেশি খাস্তা আর মুচমুচে তৈরি করার জন্য হাফ কাপ সুজি নিয়েছি। 2 কাপ আটার জন্য হাফ কাপই সুজি নিতে হবে। বিস্কুটের মধ্যে খুব সুন্দর একটা টেস্টের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেলের গুঁড়ো। 2টো এলাচের ভেতরের বীজগুলো একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। লবণ দিয়ে দিচ্ছি সামান্য। এবারে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি নারকেলের গুঁড়ো দিয়েছি। যদি হাতের কাছে নারকেলের গুঁড়ো না থাকে তাহলে আপনারা যে কোনো বাদামের গুঁড়ো কিন্তু দিতে পারেন, খেতে ভালো লাগবে। আর তাছাড়া ফ্রেশ নারকেলটা কুড়িয়ে কিন্তু দিতে পারেন। তো এখানে শুকনো জিনিসগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব ঘি। তো আমি এখানে 2 কাপ আটার জন্য হাফ কাপ নিয়েছি ঘি। এবারে ঘিটা ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও দিতে পারেন, তবে ঘিটা দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। আবার চাইলে সাদা তেল আর ঘি দুটো মিশিয়েও কিন্তু দিতে পারেন। তো এখানে ঘিটা দিয়ে খুব ভালোভাবে আমি সবকিছু একটু মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পর দেখবেন এরকম চাপ দিলে খুব সুন্দরভাবে জড়ো হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে এখানে ঘিটা দিয়ে ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এই দেখুন, এভাবে করে ময়াম দিয়ে নিতে হবে, তাহলে অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে। এবারে এদিকে একটা বাটির মধ্যে 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি আর 1 কাপ দিয়ে দিচ্ছি জল। এবারে জল আর চিনিটা একটু মিশিয়ে নেব। শুধু একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এবারে চিনি মেশানো জলটা এদিকে যে আমি আটা ময়াম করে রেখেছিলাম এই আটার মধ্যে এবারে নিয়ে নিচ্ছি। এবারে ভালো করে একটু মেখে নেব। তো এখানে খুব সুন্দরভাবে একটা ডো মেখে নিয়েছি। দেখবেন 1 কাপ জল দিয়ে ডোটা মাখানো হয়ে যাবে। এভাবে করে একটু সবকিছু মেপে নেবেন, তাহলে দেখবেন সবকিছু একদম পারফেক্ট হবে। এবারে এখান থেকে আমি অর্ধেকটা মতন নিয়ে নিচ্ছি। এবারে চাটুর মধ্যে রেখে একটু বেলে নেব। এবার একটা ক্যাপ বসিয়ে এভাবে করে একটু গোল করে কেটে নেব।
এবারে এগুলো একটু উঠিয়ে নেব। এবারে বিস্কুটের মধ্যে একটু ডিজাইন করে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, আপনাদের পছন্দ হলে দিতে পারেন। তো এই দেখুন এখানে একটা খুব সুন্দরভাবে বিস্কুট তৈরি হয়ে গেছে। খুব বেশি কিন্তু একটা মোটা করিনি, এ দেখুন, আবার খুব বেশি কিন্তু পাতলাও রাখিনি। তো সবগুলো বিস্কুট ঠিক একইভাবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তো সবগুলো বিস্কুট আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা এই দেখুন সবগুলো বিস্কুট খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। এবারে এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবারে ফ্রাইং প্যানে কিছুটা মতন তেল একটু গরম করে নেব। আর বিস্কুটগুলো ভাজার জন্য তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদমই হালকা কুসুম গরম তেলে বিস্কুট ছাড়তে হবে। তো সবগুলো বিস্কুট এক এক করে আমি তেলের মধ্যে এবারে ছেড়ে দেব। তো এই দেখুন সবগুলো বিস্কুট খুব সুন্দরভাবে ভাজার জন্য আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে একদমই মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে গ্যাসের আঁচটা উল্টে পাল্টে এভাবে করে ভেজে নেব। দেখবেন ভাজতেও সময় লাগবে না বিস্কুটগুলো। মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে ভাজতে ভাজতে যখন দেখবেন হালকা এরকম একটা কালার আসবে তখনই বিস্কুটগুলো তুলে নিতে হবে। তবে দেখবেন তেল থেকে তোলার সময় বিস্কুট মনে হবে একটু নরম, তবে এটা যখন নামানো হবে বা একটু ঠান্ডা হবে বিস্কুটগুলো একদমই মুচমুচে খাস্তা হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু বিস্কুটগুলো একদমই নরম থাকবে। তো এই দেখুন তেল ঝরিয়ে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বিস্কুটগুলো, আর আমি একটু ঠান্ডা করে তারপরে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এই বিস্কুট কিন্তু আপনারা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন 5 থেকে 6 মাসের মতন, কোনোভাবেই নষ্ট হবে না। এই দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুট। গরম গরম চায়ের সাথে বিস্কুটগুলো খেতে কিন্তু ভীষণ মজার। বন্ধুরা আজকে এই বিস্কুটের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।